এই 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 তোর সাহস কেমনে হয়? ক্ষেতের মধ্যে কি করো? কি করতেছি মানে ওই ভাইজান জমিটা তো শুধু শুধু পইরা আছে, এই জন্য চিন্তা করতেছিলাম যে জমিটা চাষাবাদ করি, যে ফসল হইব সেই ফসল দুই ভাই ভাগ করে নিব। তোমার এত সুন্দর কথায় আমার মন বুঝবে। আমার কথা হয়েছে এই জমি আমার, আমার জমি আমি ফালায় রাখুম না কি করুম আমার ব্যক্তিগত ব্যাপার। আমার জমি তুই আইতে পারবি। ভাইজান এইটা কিন্তু তুমি ভুল কথা কইলা। এই জমি তোমার না, এই জমি বাপের। বাপ মইরা গেছে, এই জমির ভাগ তোমারও যেমন আছে আমারও তেমন আছে। আরে হাদারাম, বাপ যতদিন বাইসে আসিল ততদিন জমি বাপের আসিল। বাপ মারা যাওয়ার আগে এই জমির কাগজপত্র সব আমারে বুঝাই দিয়ে গেছে আর আমারে কইছে তুই আমার বড় পোলা, এই সংসারটা দেখে রাখিস, সবার দায়িত্ব তুই নে, আর এই জমিটা তোর আমি দিয়ে গেল। এটা কেমন কথা কইলা তুমি? তোমার তখন বয়স বেশি ছিল, এই জন্য আব্বা তোমার ওই জমির দলিল দিয়া গেছে। জমির দলিল দিয়া গেছে মানে তো এই না যে তোমার নামে লিখা দিয়া গেছে। জমিটা যদি তোমার নামে লিখা দিয়া যাইতো তাইলে বুঝতে পারতাম না জমিটা তোমারে দিছে। দাও ভাইজান ঝামেলা করো না, আমি তো আর কই নাই যে ফসল আমি একা খামু, ফসল তো তোমারেও দিমু। তাই কইতেছি কি আমারে আমার কাম করতে দাও, ফসল হইলে তোমারে ভাগ দিয়া দিব। এত কিছু তো বুঝি না। আমার আব্বা আমার কইয়া গেছে এই জমি আমার, জমি আমার মানে আমার, এই জমি তুই আইতে পারবি না। এই আমার জমি থেকে যা, যা কইতেছি। ভাইজান তুমি যাও, ঝামেলা করো না। দেখো আমার একার কাম করতে হবে, এত বড় জমি তোমার কাম করতে হবে না, তুমি যাও। তোর জমি মানে এই তোর জমি কারা কইছে? কারা কইছে তোর জমিটা? ভাইজান গায়াত দিও না। তোর সাফ সাফ কইছি না এই জমি আমার, এই জমিতে ফসল করতে দিব না। তুই কোথায় না বাড়ি যা। ভাইজান দেখো এমনিতে ফসলের সমস্যা, তুমি যাও তো বাড়িতে যাও, আমি একটু কাম করতে দাও। কি কাম করবি তুই? কি কাম করবি? আমার জমিতে আমি কাম করতে দিব না। যা যা থেকে। গায়ে হাত দিতেছো কেন? মারবা নাকি আমারে? গায়ে হাত দিছ, গায়ে ধরবি কি করবো? কি করবি তোর? ঝামেলা করো তো যাও। এই তোর সাহস কত বড়, তুই গায়ে হাত দিছ? তোর বড় ভাই না এই তোর আমি সর তুই। এই আরে কুত্তা মারলাম। আরে কথাটা শোনো তুমি। তোর কসম গেলি গা। চাচি, ও বড় ভাবি, ছোট ভাবি, কই আপনারা যাতে রাখেন? সর্বনাশ হয়ে গেছে। চাচি, ছোট ভাবি, বড় ভাবি, চলুন তাড়াতাড়ি খেতে যাই। বড় ভাই আর ছোট ভাই মারামারি লাগছে। মারামারি লাগছে মানে? মারামারি লাগছে দেখছেন না? আমার স্বামী খেতে গেছে, এনে বড় ভাইকে কেন মারামারিটা শুরু করলো? আমার স্বামী মারামারি করবে না, করছে ভালো হইছে। তোর স্বামী জানে না ওই খেতে যাওয়া নিষেধ, তারপরে গেছে কে? তো যাইবো না? খেত কি খালি বড় ভাইয়ের একার নাকি? বৌমা তোমরা খারাও, চুপ করো। আগে দেখে আসি, চলো। মারামারি লাগছে, খুনাখুনি আয়োজন, চলো যাই, চলো। এই চল। আল্লাহ রে কি গো, মানে চলো। ভালো ভালো কিছু আইন থেকে। ভাইজান তুমি কিন্তু আমার লাগে অনেক খারাপ আচরণ করতেছো। বড় বেলা ছাইড়া দিব না কই দিলাম। কি করবি তুই? হ্যাঁ কি করবি? মারবি মানে মারবি মারবি মারবো আমি কিন্তু। কত বড় সাহস ওর? ওই আমার গায়ে হাত তুলবে। শেষ করে বলাইছে আমার স্বামীটারে। আয় রে আল্লাহ, শুরু করছিস তোরা? তুমি চুপ করো মা। তুমি সারা জীবন তোমার ছোট বলার পক্ষ নিয়ে আমার ঠকায় গেছো। কেমনে ঠকাইলো? সব সয় সম্পত্তি তো আপনারা নিছেন, সব কিন্তু আপনারা। তুই একদম আঙুল লাগায় কথা কবি না, আঙুল লাগায় কথা কবি তোর আঙুল থেকে ভাঙিয়া লাগবো। এই দেখুন দা সেরি শুধু মুখে মুখে কথা কইবি তোরা। হ্যাঁ আমরাই থামবো তো, আমগুরে কইতে পারো, ওগরে কইতে পারো না। আপনি দেখতেছেন না আমার জামাইটারে মাইরা কি করছে? এটা তো আপনি দেখেন না। আমার জামাইরে বলে মারে নাই। আমার এই দিন দেখা লাগলো গানের মধ্যে এসে তুই মিলে মারামারি। মা আমার তো কোনো দোষ নাই, এই জমিটা ফাঁকা পড়ে আছে, আমি চিন্তা করলাম যে একটু ধান লাগামু, যে ধান হইব বাগাবাগি করে নেব। আমার এসে মাইর শুরু করে দিছে। তুই আইসুস কেন জমিতে? হ্যাঁ তোর নিষেধ না? তোর নিষেধ এই জমিতে আওয়া তো আমি কে লেখা? এই জমি আমার, আমার জমি, আমি যা খুশি তাই করবো। তুই জমিতে আইতে পারবি। ভাইজান তুমি সে একই কথা কইতাছো। তোমার জমি মানে এই জমিটা আমরা বাপের, বাগাবাগি তো হয় নাই। যদি বাগাবাগি হইতো তাহলে তুমি কইতে পারতা। এই তুই কানা কার হনস না? তোরে বারবার কই নাই যে এই জমি আব্বা আমারে দিয়া গেছে, এই জমি এখন আমার। আচ্ছা শুনো, এই বিষয়ে এখন আর ঝগড়াঝাটি করো না। আশেপাশের মানুষজন দেখলে খারাপ কইবো। দেখো মা অসুস্থ হয়ে যেতেছে, চল বাড়িতে চলো। চলো মা চলো। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি যাইয়া মেম্বারে ডেকে নিয়ে আসো, এসা একটা ফয়সালা করো। আর আমি বাড়িতে যাই, বাড়িতে যাইয়া উঠানে দাগ কাটমু। অগরে আমি এই পারে আসতে দিব না, আমিও যাবো না।
ঠিক আছে ওরা তাড়াতাড়ি যাও। 3 জন, তুমি একলা পারবা না। আর পারমু, তুমি যাও। সাবধানে থাকো। অফিসার, আপনারা আছেন বলেই তো মাথা উঁচা করে সমাজে ঠিক আছে, নইলে মেম্বারগিরি করে যে টাকা পাই তাতে অতি সাধারণ জীবন যাপনও কষ্টকর হয়ে দাঁড়াইতো। মেম্বার সাহেব, আমি যেমন আপনার পাশে আছি, আপনিও তো আমার পাশে আছেন। নইলেই সরকারি চাকরি কইরা কয় টাকার বেতন পাই, বউ পোলা পাইন নিয়া সংসার চালাইতেই কষ্ট হয়ে যায়। আপনাগো মতো মানুষ আছে বইলাই আমাগো মতো 2-1 পুলিশ অফিসার ঠিক মতো চলতে ফিরতে পারতেছে। আরে উপকারী মন, আমার মনটাই উপকারী। ওই আমি আপনার উপকার করার জন্য আপনারা দেখেন কোথা থেকে বদলি কইরা আমাকে এই এলাকায় আনছি, আমাকে থানায় আনছি, আবার আপনার মাধ্যমে আমিও উপকৃত হইতেছি। এই যে আমার উল্টাপাল্টা যে ব্যবসা বাণিজ্যগুলো আছে, ওইগুলোতে যদি আপনার সহযোগিতা না থাকতো আমি তো করতে পারতাম না। তো যাই হোক, আজকে যে আপনি এখানে আসছেন এইটারও একটা কারণ আছে। কি কারণ? আমাদের এক প্রতিবেশী রাস্তার ধারে তার 5 কাঠা জমি, 2 ভাইয়ের মধ্যে ওই জমি নিয়ে গন্ডগোল। আমি চাইতাছি ওই 5 কাঠা জমি নিজেই দখল করি। তা আমার কি করতে হবে সেইটা বলেন। তেমন কিছু না, ওই আমার পয় পোলা বাঞ্চাইয়া ওইখানে দখল করার সময় ওই 2-1টার একটু মাথা টাথা ফাটাইতে পারে, হাত পা ভাঙতে পারে। ওই বিষয়গুলো থানায় যখন মামলা নিয়ে যাইব খালি না করে দিবেন, মামলা চলবো না। মেম্বার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, এইটুকু সামান্য কাজ আমি ওইসব সামলাই নেব না। এই কারণে আপনার আমার এত ভালো লাগে। তো আপনি চিন্তা করেন না, ওইখানে জমিটা দখল হইলেই মোটা অঙ্কের একটা বালিশের মতো বস্তা আপনার কাছে পাঠাবো। আর বিষয় হলো যে এটা নিয়ে একটু গড়িমসি করা যায় না, তড়িৎ গতিতেই আমি দখল করে ফেলামু, আপনি ওইদিকে প্রস্তুত থাকেন। অফিসার, এলাকার মানুষ অনেক সময় ভালোবাসা আমারে হারামজাদা কয়, আমি কিচ্ছু মনে করি না। কেন মনে করবো? উল্টা পাল্টা কাজ করলে 2-1টা মানুষের কথা তো শুনতে হইব নাকি? এইটা ঠিক বলছেন। ইনকাম হইলে হইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সূর্য যে কিছু বলবি? হ্যাঁ চাচা, আপনার সাথে একটা জরুরি কাজে আইছিলাম। চাচা, আপনি তো ভালো করেই জানেন আমার আর আমার ভাইয়ের মধ্যে আমার একটা জমি নিয়ে ঝামেলা চলতেছে। ওই 5 কাঠা তো? হ্যাঁ চাচা। তো আমার কি করণ লাগবো? চাচা, আপনি তো জানেন আমাগো মধ্যে ওই জমি নিয়ে অনেকদিন যাবো ঝামেলা চলতেছে। এখন কথা হয়েছে, আমগো মধ্যে কথা হয়েছিল যে জমি ঝামেলা শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ জমিতে যাইব না। আর এখন এখন আমার ভাই ও জমিতে গেছে হাল চাষ করতে, জমিতে কাজ করতেছে। এই নিয়ে আমগো 2 ভাইয়ের মধ্যে একটু হাতাহাতি হয়ে গেছে। এত তড়িঘড়ি করার কিছু নাই, ওই জমির সুব্যবস্থা আমি করতেছি। তো ঠিক আছে, তুই যখন কইতেছস চল যাই। পুলিশ অফিসার চলেন যাই বলল কি, জটিল মামলা, একটু মিটাই টিটাই দিয়ে আসি। ঠিক আছে, চলেন তাহলে। আপনি যেহেতু কইছেন, না গিয়া কি আর পারি? ঠিক আছে অফিসার, চলেন আমগুলো লাগে। চলেন। বৌমা, তুমি এগুলো কি শুরু করছো? উঠানের মধ্যে দাগ দিতেছো কেন? এই যে কয়ে দিলাম, এই যে দাগ দিতেছি, এই দাগের এই পারের থেকে ওই পারে আমি যাবো না, তোরা এই পার থেকে এই পারে আসবি না। এই পার আমগো, ওই পার তগো। ওই পাশ থেকে কেউ যদি এই পাশে আসছস তাহলে কিন্তু খবরে বের মাথায় রাখিস। কেন এই বাড়ি তোর ভাগ হয় নাই, ওই পাশে গেলে কি সমস্যা? এই তুই ছোড়োর মতো থাকবি। তোরে কয়ে দিছি না, দাগের এই পারে আবি না, আবি না তো আবি না। যদি আইছস তাহলে কিন্তু খবর হয়ে যাবে, আমি কয়ে দিলাম। বৌমা, এবার কিন্তু তুমি খুব বেশি বেশি করতেছো। ভাবি, বাড়ির মধ্যে দাগাদাগি করতেছে কেন? আর জমি জমা কি ভাগ হইছে নাকি যে আমরা ওই পাশে যাইতে পারুম না, তোমরা এই পাশে আসতে পারবা না? যাও, ঝামেলা কইরে না। আগে ভাগ হোক, তারপরে তুমি দাগ দিবে, কি কি করবে সেটা পরে করো। শুনেন আম্মা, আপনার ছেলে মেম্বার ডাকতে গেছে, মেম্বার ডেকে নিয়ে আসুক, বিচার হইব। বিচার অনেক পরে, আর যত কথা আছে পরে হইব। মা চাচা, আপনি কিন্তু জানেন
আব্বা মারা যাওয়ার আগে জমির কাগজপত্র সহ সবকিছু আমার বুঝাই দিয়ে গেছে। কইছে তুই আমার বড় পোলা, সংসারের জন্য অনেক কিছু করছস, এই জমিটা তুই কইরা খাইস। আর এখন আমার ভাই যে আমার বিক্রি করে দিচ্ছে। আহেন এদিকে 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 আহেন। এই পার আমগো, এই পার আপনার ছোট বোন, ওই পাশে যেন ওরা থাকে, এটা মাথায় রাখবেন আম্মা, এখনই কয়ে দিলাম। দেখেন 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 এর কুষ্টি সুতা মিলে আমার একটা মাত্র বউ, ওরে কেমনে ধরছে? তোমার কিছু করে নাই তো? আপনি কোন দেখি এতগুলো লোকের সামনে বউ একলা পারে? আহা পারে পারে, অনেক সময় পারে। একটা পিস্তলের কাছে 20টা লাঠি কিছুই না। মেম্বার কাকা, আপনি আইছেন ভালো হইছে। আপনি আমার কথাগুলো একটু ভালো করে শুনেন। তা ঠিক আছে, কিন্তু আমি তো বেশিক্ষণ দাঁড়ায় থাকবার পারি না বাবা, আমার একটু বসা দরকার। আচ্ছা আমি চেয়ার নিয়ে আইতাছি। কেন যে এই সংসারে সবসময় ঝগড়া লাইগাই থাকে এই বুঝি না। এত সুখ শান্তির সংসার। সরব ঝগড়া কি আর সাথে করতে চাই? স্যার আপনি বলেন। আমরা তো কেউ ঝগড়া করতে চাই না, আমার কথাগুলো একটু শুনেন। আচ্ছা প্যাঁচগোছ না কইরা ওই মূল কথায় যাও। আচ্ছা সূর্যের মা, ভাই বাইসা থাকতে তোমাদের বাড়িতে কোনো অশান্তি আসছিল না, ঝগড়াঝাটি আসছিল না, কিন্তু ভাই মরে যাওয়ার পরে এই গ্রামের সবচাইতে বেশি অশান্তি তোমাকে বাড়ি হয়। কেন এত ঝগড়া? কি এমন সমস্যা তুই লাগাও তো? কি আর হইব মেম্বার সাহেব, ওই যে ওর বাপে 5 কাঠা জমি রেখে গেছিল মরার আগে, এই জমি নিয়ে যত সব সমস্যা। বুঝলেন না বিচার? সব কিছুর মূলে হইলো জমি জমা, সম্পদ। এই জমি জমা নিয়ে কত জায়গায় কত লাঠালাঠি মারামারি হইতেছে। আচ্ছা জমিটা এখন কার নামে আছে? মেম্বার কাকা, জমি তো বাপের নামেই আছে, মা এখনো বাইসে আছে। জমি জমা তো ভাগাভাগি কিছু হয় নাই। আসলে ওই 5 কাঠা জমিতে কোনো চাষবাস করা হয় না, শুধু শুধু পড়ে আছে। তাই ভাবলাম চাষবাস কইরা ফসলাদি হইলে ওইটা বিক্রি করে যে টাকা হইব 2 ভাই ভাগ করে নিব। মেম্বার চাচা আপনি কিন্তু ভালো করে জানেন আব্বা মারা যাওয়ার আগে এই জমির কাগজপত্র সবকিছু আমার বুঝাই দেয়া গেছে। আর কইছে তুই আমার বড় পোলা, সংসারের জন্য অনেক কিছু করছস, আমি এই জমিটা তোরা দিয়ে গেল। আর এখন কিনা এই জমির মধ্যে ও ভাগ বসাতেছে। ভাইজান তুমি এটা কেমন কথা কইলা? আব্বা মরার আগে তোমার কাছে দলিল দিয়া গেছে বিধায় কি জমিটা তোমার হয়ে গেছে নাকি? জমি তো তোমার নামে রেজিস্ট্রি করে দেয়া যায় নাই। আব্বা যদি তোমার নামে লিখা দেয়া যাইতো তাহলে তো মেম্বার কাকার এই জায়গায় আসতেই হইতো না। আমি নিজেই কইতাম যে জমিটা তুমি ভোগ করো, ওই জমির ভাগ তো আমারও আছে, আমি তো বাপের পোলা, ওয়ারেস হিসেবে আমার তো দাবি আছে ওই জমির উপরে। ও এতক্ষণে ভালো করে বুঝতে পারছি। তো এই বিষয়টা কিন্তু সহজ বিষয় না, একদম জটিল। এই জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া ঝাঁটি, এটা তো সারা দুনিয়া জুড়ে। এই যে গতকাল একটা খবর শুনলাম, খেতে রাইলে জমি নিয়ে 2 ভাইয়ের মধ্যে ঝগড়া, কোদাল দিয়ে একটা কোপ, 1 ভাই 2 খন্ড। তাইলে ভাবেন বিষয়টা কত জটিল। কবে না জানি দেখবা সৈকতের মা, তোমার 2 পোলার মধ্যে এই জমি নিয়ে ঝগড়া করে একটা নাই। হ্যাঁ অফিসার, আপনিও তো প্রমাণ আছে, না জানি কত লাশের পোস্টমর্টম করতে নিয়ে গেছেন। এই জমি জমা নিয়ে বিরোধ করে ঝগড়া করে মরছে। হ ঠিকই কইছেন। কালকে হয়তো এরকম একটা মামলা আইলো, ওই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মাথা ফাটাফাটি হয়েছে। এইরকম কেস আমি অহরহ সমাধান করতেছি। তাইলে বুঝো চাচা, আমার স্বামী হলো এই সংসারের বড় ছেলে, হ্যাঁ হলো আমার শ্বশুর আব্বাই জায়গাটা এর হাতে দিয়ে গেছে এবং তারই কইছে ভোগ করতে। তো এখানে সমস্যাটা কোথায় আপনি কোন তো? ভাবি এনে তো মুরব্বীরা কথা কইতেছে, মাঝখান দিয়ে তুমি কেন কথা কইতেছো? আমি তো কইতেছি না। তোর বউ, এটা তুমি কেমন কথা কইলা? আমার বউ হইছে এই সংসারের বড় বউ, এই সংসারের মধ্যে আমার বউ কথা কইবো তো কেনা কথা কইবো? হ্যাঁ একটা ঠিক কইছে। এই তুই সবসময় আমার মুখে মুখে কথা কস, তুই চড় হইয়া বেশি কথা কস। আমি কথা কম না, কেনা কথা কম? আরে বাপুরে তোমরা একটু থামো। আসলে হয়েছে কি, তোমরা বউরা না যত ঝগড়াঝাটি আছে, এই বউরা হইলো মূল। সংসারটা একেবারে নরক বানিয়ে ফেলাও তোমরা। আচ্ছা যাই, আমি যখন কথা দিচ্ছি এর একটা সমাধান সুরাহা করবো, তো সৈকতের মা এখন কি করতে চাও তুমি? মেম্বার সাহেব, এই 2 ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি আমার আর সহ্য হইতেছে না। আমি এগুলো দেখতে দেখতে অস্থির হয়ে যাইতেছি। মেম্বার সাহেব, আপনি একটা বিহিত করে দেন, যাতে জানি এগুলোর মধ্যে আর ঝগড়াঝাটি না হয়। অন্তত মৃত্যুর আগে আমি দেখা যেতে পারি 2 ভাই মিলমিশ করে আছে। আমি বাইসে থাকতে বাড়ির বউ উঠানের মধ্যে এখানে দাগ কেটে করতেছে, এই পাশে কেউ আসতে পারবো না, এই পাশে কেউ যাইতে পারবো না। এটা কোনো কথা? আমি বাইসে থাকতে যদি এগুলো দেখি, কাহাতক সহ্য হয় কন্ত? মেম্বার চাচা,
আপনার একটা অনুরোধ করি, আপনি যেহেতু আইসেন আমাকে বাড়ি, আপনি যেমনি হোক এই জমির সমস্যাটা সমাধান করে দিয়ে যান। আর আরেকটা কথা আমি কয়ে রাখি, এই জমির কাগজপত্র কিন্তু সবকিছু আমার আব্বা আমার কাছে দিয়ে গেছে, আবার কয়েও গেছে এই জমির জন্য আমি বুক দখল করি। আরে বাবা, মুখ দিয়ে কইলাম আর ফট করে সমাধান হয়ে গেল তা তো না। জমি জমার ব্যাপার, এটা নানাবিধ কর্মকাণ্ড আছে, এই সিলিন্ডার লগে বোঝন লাগবো, মেলা ঝামেলা হয়ে গেল, তোমরা বুঝবা না। আচ্ছা, এখন কথা হইল, এই যে সূর্য আর সৈকত, তোমাদের একটা কথা কই, আমি যে একটা সিদ্ধান্ত দিব, আমি যে একটা কথা কই, এইটা আবার তোমরা মানবা তো? মেম্বার কাকা, আপনি আইছেন, আপনি যা ভালো মনে করেন আপনি তাই করেন। তাইলে এই বিষয় সমাধান করতে আমার 10টা দিন সময় লাগবে, কিন্তু আমার কথা দিতে হইব, এই 10 দিনের মধ্যে কোনো ঝগড়াঝাটি চলবো না, সবাই একটু সহ্য সময় করে থাকুন লাগবে, ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা করো। এমন একটা ভাব নিয়ে থাকে দুনিয়াদারি কিছু বোঝে না মনে। আচ্ছা থাম, আমি যা যা কইছি মাথায় ঢুকছে তো? হ্যাঁ, তাহলে সন্ধ্যার সময় আমার লোক একটু দেখা করিস। আপনি কিন্তু আমাদের একটু খেয়াল রাখেন। তোর লাভের জন্যই কইতাছি। বুঝছি। আমি স্যার চলে। আসসালামু আলাইকুম। কথা বেশি কসকে চল পিছু চল, খালি পারা না আমার কিছু, খালি হুদ্দি ধাক্কা ধাক্কি করে গেলে। মেম্বার সাহেব, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতাম। বলেন। আপনি যে ওইখানে 10 দিনের সময় নিয়ে আসলেন, বিষয়টা তো এখনই সমাধান করে দিয়ে আসতে পারতেন। অফিসার বড় বড় পাস দিছেন, পুলিশ অফিসার হয়েছেন, কিন্তু ভিলেজ পলিটিক্স যেটা, ওইটা আমার থেকে আপনি অনেক কম বুঝেন। আমি যদি ওদের মধ্যে নিষ্পত্তি করে দিয়ে আসতাম, তাইলে আমি কি খাইতাম? কলা। কেননা আপনারা যে 5 কাঠা জমির কথা কইছিলাম, ওই জমি তো সেই জমি। আমি এই 10 দিনের মধ্যে প্ল্যান প্রোগ্রাম কইরা ওই জমিটা দখলে নিব। এবার মাথায় ঢুকছে আপনার? এইবার বুঝতে পারছি মেম্বার সাহেব আপনি কত বড় শয়তান। সরি, মুখ ফসকাই বলে ফেলছি আর কি। আরে না, শোনেন অফিসার, ওই যে সূর্য পোলাডারে দেখলেন, ওরা হইলো গ্রামের মানুষ, ওরা তো প্যাচ গোছ বোঝে না, ভিলেজ পলিটিক্স বোঝে না। আমার এই মুহূর্তে কাজ হইলো 2 ভাইয়ের মধ্যে যে জটলা, 2 ভাইয়ের মধ্যে যে ভেজাল, এইটার আরো জটিলতা সৃষ্টি করা। আর এতে করে আমার ফায়দা হইলো, অগরের মধ্যে যে গন্ডগোল বাঁচবো, ওরা ওই ধান্দাই থাকবে, আর আমি কোন রকম ওদের কাছ থেকে জমির কাগজটা নিয়া এমন কিছু কইরা ফেলাইমু, ওই জমি প্রমাণিত হইব খাস। আর ওই খাস জমির ওটা ভোগ দখল কে করবো? সরকারি লোক। আমিও তো মেম্বার, মোটামুটি সরকারি লোকের মধ্যেই করি। মেম্বার সাহেব, আপনার মাথায় যে বুদ্ধি আছে, এই বুদ্ধি যদি কিঞ্চিত পরিমাণ আমাগো মাথায় থাকতো, তাইলে আর আমগো অবস্থা এই অবস্থায় থাকতো না। আহা অফিসার, সবাই যদি আমার মতো বুদ্ধি নিয়ে চলতো, এরকম ভিলেজ পলিটিক্স বুঝতো, আপনিও যদি বুঝতে চান, তাহলে চোর ডাকাতের পিছনে দৌড়াবো কেন? তো কথা হইল, আমার বাড়িতে গরুর মাংস রান্না করা আছে, থানায় যাওয়ার আগে 1 মিনিট মাইরা যান। চলেন। চলেন। আমি সাইফুলের ফোন করে কয়ে দিছি, ও এখন আইবো, ওরে নিয়া এই বাসগুলা দিয়া এই জায়গাটা পুরোটা বন্ধ করে দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি করতে পারবো। আরেকটা কথা, আমি মিস্ত্রির কথা কইছিলাম, জিজ্ঞাসি ইট কতগুলো লাগবো, বাড়ি উঠান বরাবর পুরো 8 ফুট ওসা কইরা একটা দেয়াল দিমু, যেন কারো মুখ কারো দেখতে না হয়। আমি খুশি হইছি, তাড়াতাড়ি করো, আরে কত তাড়াতাড়ি আসতে। ও এখন আইতেছে না কে? বাবা সুরজ, তোর একটা কথা কই। তুমি আবার কি কথা কইবা? হ্যাঁ কও। শোন বাবা, তুই আমার বড় পোলা আর সৈকত আমার ছোট পোলা, তোরা দুইজনই এক মায়ের পেটের ভাই। খামোখা মারামারি ঝগড়াঝাটি করিস না বাজান। এক টুকরা জমি নিয়ে যদি তোরা এরকম মারামারি করস, মানছে কি কব, আর আমি মাও কেমনে সহ্য করি ক? শোন, জমি নিয়ে দুনিয়ার উপর মারামারি করা যায়, মরে গেলে এই 3.5 জায়গার মধ্যে পড়ে থাকুন লাগবো। তাই কই কি, এত জমি দিয়ে কি হইব? জমি জমি করিস না বাজান। বাহ, আমার তো ভালোই বয়ান দিলা। আমারে যে কথাগুলান কও, এই কথাগুলান তোমার ছোট পোলা কইতে পারো না? হ্যাঁ, আমার তো ভালোই বুঝাইতে পারো। কিছু হইলে তুই বড়, তুই ছাইরা দে, তুই বড়, তুই বুঝতে হইব। আর ছোট পোলাকে এখন শিশু বাচ্চা ফিগার খায়, তো কিছু বুঝে না। বাজান, সৈকত তো কয় নাই ওই জমি ওর,
ও খালি ওই জমিতে একটু চাষবাস করতে চাচ্ছে। আর তাছাড়া ওর সংসারে অভাব অনটন লাগেই থাকে। তোর তো আল্লাহ দিলে মেলা টাকা পয়সা আছে, ওই জমিটা পড়েই থাকে। তাই একটু চাষবাস করে যদি কিছু টাকা পয়সা হয়, তোরও না হয় কিছু দিল, আরো একটু সংসারটা ভালো মতো চললো। এই শোনো, আমি কামে যেতেছি। কিসে? কথা শুনে শোনো মা, আমার কারো দান করার দরকার নেই। আমি যথেষ্ট ভালো আছি। আমি যা কামাই করি তাই দিয়ে ভালো চলতেছি। তুমি এসব কুপরামর্শ দিও না। তোমার পোলারে কও আমার জমিতে যেন না যায়। মা, আপনি তো আপনার পোলারে বুঝাইতে পারেন যেন সে যেন আমগো জমিতে না যায়। তারে আপনি আর কি করতেছেন? ফুসলায়া ফাসলায়া আরে পাঠাইতেছেন। এতে কি হইতাছে? ঝগড়াটা তো আপনিই লাগাইতেছেন মা। আরে বুঝো না কেন? এ সব হইছে গো চাল। এরা বুদ্ধি শুদ্ধি করে আস্তে আস্তে যাইয়া ওই জমিটা দখল নিব। আমি বুঝি না মনে করছো? সবই বুঝি। সামান্য জমি নিয়ে তোরা দুইটা ভাই মারামারি করবি, রক্তারক্তি করবি, আর আমি মা হয়ে বাইসা থেকে এসে চোখের সামনে দেখবো বাজান। এই দৃশ্য দেখার নিয়ে তোর বাপে আমার একলা ফালায় থয়ে গেছে। আমি তোর কাছে অনুরোধ করি বাজান, তুই মারামারি ঝগড়াঝাটি করিস না। তোরই তো মায়ের পেটের ভাই। দেখো মা, তুমি আমার কাছে অনুরোধ করানো লাগবে না। আল্লাহর রাস্তায় আমি তোমার কাছে মাফ চাইতেছি, তোমাদের পায়ে ধরতাছি। তুমি তোমার ছোট পোলারে বুঝায় কও ও যেন আমার জমিতে না যায়। যাও, এদিকে যাও। তোমার ফ্যাট কান দেখতে ভালো লাগে না? যাও তো খেতে যাও। যাও। কি সব শুরু করছে? হ্যাঁ, তুমি সাবধানে থাকো, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে। কেন গেছিল ওই জায়গায়? হ্যাঁ, কতগুলা কথা শুনাইলো। কি করবো বাজান, তুই তো সব দিক থেকেই ঠকে গেলি। গড় খান তোর বাঙ্গাচুরা ঘর, ওরা থাকে বিল্ডিং করে। এক টুকরা জমি, এটা তো তোরা চাষ করতে দিব না। সারা জীবন তুই খালি ঠকেই গেলি। আবার আমারেও তোর উপরে চাপায় দিছে। আমারও তোর বাদ দেয় না, তোরই দেওয়ার লাগে। মা, কাইন্দ না তো। তুমি আমার মা, সারা জীবন তোমারে বসায় বসায় খাওয়ামো। যদি দরকার হয় ভিক্ষা করে তারপরে খাওয়ামো। আমি যদি একবেলা খাইতে পারি, তুমিও খাইবা। মা, তুমি চিন্তা করো না তো, উপরে আল্লাহ আছে। যা হইব ভালোর জন্য হইব। বাজান রে, এই সংসারের জন্য তুই কত কষ্ট না করতেছস। বিয়ে করছস, আজ পর্যন্ত বউর একটা ভালো কাপড়ও দিবে পারস নাই, একটু গহনা দিবে পারস নাই। অথচ দেখ, তোর বড় ভাইয়ের বউ কত ফ্যাশন করে বেড়ায়, কত দামি দামি কাপড় চুপুর গয়নাগাটি পরে বেড়ায়। বউটার মুখের দিক তাকান যায় না। ছোট মানুষ, কত সবুর ওর, দেখ কিচ্ছু কয় না। তাও আমি মা হয়ে আর সহ্য করতে পারি ক? এগুলো দেখে আমার সহ্য হয় না। আম্মা, শাড়ি গয়না এত কিছু দিয়ে আমি কি করবো? আপনার মতো ভালো একটা শাশুড়ি পাইছি, যে কিনা মায়ের মতো। ভালো একটা স্বামী পাইছি, এর থেকে বেশি আর কি লাগে? আমি জানি বৌমা, কিন্তু আমারও তো ইচ্ছা হয় তুমি এবারের বউ, আদরের বউ, ছোট বউ। আমারও তো ইচ্ছা হয় তোমারে ভালো কাপড় চুপড় দেই, ভালো গয়নাগাটি পরায়, সুন্দর করে সাজায় গোছায় রাখি। আল্লাহ আমার সেই স্বাদ পূরণ করার ক্ষমতা দেয় নাই। আম্মা, আপনি এইসব বিষয় নিয়ে কোনো চিন্তা করেন না। আমার স্বামী আমার যেমনে রাখবো, আমি অমনেই থাকতে রাজি আছি। আর যদি এসব জমি জমা নিয়ে বেশি ঝামেলা হয়, তাহলে আমার না হয় কোনো কিছুই নেব না, সব কিছু বড় ভাইগো আমিই করে দেব। হ্যাঁ মা, তোমার বৌমা ঠিক কথাই কইছে। আমি সংসারে শান্তি চাই। সম্পত্তির জন্য যদি আমাকে সংসারে কোনো ঝামেলা হয়, ওই সম্পত্তি আমার দরকার নাই। ওই যদি এই বাড়িটাও চায় আমি দিয়া দেবো। আর তো ওই 5 কাঠা, সে তো আমার বড় ভাই। আমি চাই না আমার ভাইয়ের লগে সম্পর্ক নষ্ট হয়ে যাক। তাই ওই যদি বেশি ঝামেলা করে 5 কাঠা জমি ওটা আমি দিয়া দেবো, মানে আমার ভাগ আমি ছাইড়া দেবো। এই যাও, ঘরে যাও, আমি কামে যাই, আবার দেরি হয়ে গেলে সমস্যা হইবে। যাও যাও, কান্না করো না। আম্মা আস। আইগা
কি হইলো? কি করতেছো তুমি? কাজ করতেছি। কাজ করতেছো মানে? আমি তো দেখতেছি লাকড়ি মাকড়ি কইতে কানলা। কই থেকে আর আনবো? বাস ঝাড়ু এখান থেকে নিয়ে আইছি। এই আজকে কানডা খুইল্লা শুইনা রাখ। আজকে আনছস আনছস, কিন্তু এরপরে কিন্তু আর কোনোদিন আনিস না। ভাবি, তুমি এগুলো কেমন কথা কইতেছো? হ্যাঁ, এমনকি আমি ভালো মতো রান্না বান্নাও করতে পারবো না। বাস ঝাড়ু থেকে নিজে কষ্ট করে নিয়ে আইলাম, আর তুমি কইতেছো তুমি রান্না করবা? কেন ভাবি, কেন তুমি আমাগুলো কেমন করতেছো? কারণ এইগুলা দিয়া আমি রান্না করব। আমরা সবই বুঝি, আমরা এতটাও বোকা না। ভাবি, সবকিছুর মধ্যে ভাগ বসানোটা কি জরুরি? হ, জরুরি। আমরা চাই আমগো ভাগটা আমরা বুঝা নিতে, বুঝছস? আর তোর স্বামীরে কবি যেন ওই জমিতে না যায়। আর তুই একটু সাবধানে থাকিস, সব কিছুতে সংসারের ভিতরে হাত ঢুকাইস না। তুমি কিন্তু ভালো করে জানো যে আমগো কথা যদি না মানো তাহলে তোমার কপালে কি আছে। কি হয়েছে রে বোন? ওই ভাইজান, কিছু না তো। তুমি হঠাৎ করে চলে আইলা। আরে তুমি আমার বোনের সাথে এভাবে ঝগড়া করতেছো কেন? কই ঝগড়া করতেছিলাম? ও, আপনার কাছে ঝগড়া মনে হইছে? আচ্ছা, ঝগড়া করতে মনে চাইছে, ঝগড়া করছি। এখন আপনি কি করবেন কোন? কি করব তুমি বুঝতেছো না? তুমি আমার ছোট বোনের লগে ঝগড়া করবে, আমি তোমারে ছেড়ে দেব? এখন আপনি কি করবেন? করেন, মারবেন, মানে মারবেন, মারেন, ধরবেন, ধরেন। না 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 ভাবি, আপনি রাগ করেন না। ভাইজান, ভাবি লাগে তো, এমনি কেন কথা কইতেছো? তোর সাথে আমি ঝগড়া করবো, আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো নাকি? ভাইজান চুপ করো। ভাবি, তুমি কিছু মনে করো না। আমার বড় ভাই আসলে বুঝতে পারে নাই, বুঝলে এমনটা করতো না। হ্যাঁ, আপনি হইছেন এই বাড়ির মেহমান। মেহমান মেহমানের মতোই থাকবেন। আমার সাথে একবারে কথা কইতে আইসেন না। বেলি, এটা তোর বাইরে ভালো মতো বুঝাইয়া দে। আমি কি জিনিস আপনি ভালো করেই জানেন। আর আপনার আমি একটা কথা বলে যাই, আমার বোনের সাথে আপনি ঝগড়া করবেন না। এই বোন, চ ঘরে চ। আমি একটা জিনিসও বুঝি না, আমারে মানুষে ভোট দিয়ে মেম্বার বানাইছে কি এই খালি আকাম কুকামের বিচার করার জন্যই? হ্যাঁ, ভালো বিচার তো খুঁজেই পাই না। এই 10টার মধ্যে 9টাই থাকে এই সমস্ত বিচার। আচ্ছা, জামুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূর্য, তুমি আমার বাড়িতে? এই যে দেখো, তোমার চাষি বাড়িতে না, তোমার খাওয়া মুখি কি করি? আচ্ছা শোনো, আর তুমি কোনো চিন্তা করো না, ফ্রিজে মাংস আছে, ভিজাইয়া আমি যা পারি তাই রান্না করে তোমার খাবার দিব। না চাচা, খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হইতে হইব না। আসলে আমি আইছি একটা জরুরি কাজ নিয়ে। জরুরি কথা? আচ্ছা বাবা, তোমার কি জরুরি কথা কয়ে ফেলাও। চাচা, আমি কিন্তু আপনার আপনজন মনে করি। আমার বাবা মারা গেছে, কিন্তু আমার এখন মনে হয় যে আমার বাবার জায়গায় আমি আপনার সম্মান করি। দেন চাচা, আমার বাড়িটা, আমরা দুইটা ভাই, শান্তি থাকতে পারি না, সারাক্ষণ যখন লাগিয়েই থাকে। তখন আমার আব্বা যদি বেঁচে থাকতো, একটা সমাধান তো করতো। আপনি তো চাচা হন, সম্পর্কের চাচা হইল বাবার সমান। আপনি চাইলে পারেন আমার সংসারটা একটু মিলমিশ করে দিতে। আর দেখতেছেন তো, প্রতিদিন এই ঝগড়াঝাটি আর ভাল লাগে না। আমি তো সবই জানি বাবা, তোমাকে বাড়িতে যে অশান্তি, এই যে ঝগড়াঝাটি, এইগুলোর জন্য তুমি আর তোমার বউ মোটেও দায়ী না। তোমরা তো সহজ সরল মানুষ, তোমার বউটাও মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু ঝগড়ার মূল হইল তোমার ভাই সৈকত আর সৈকতের বউ। ওই পিচ্চিটা যা বেশি বুঝে গো, মনে হয় সংসারের দায়িত্ব ওই পিচ্চি বউরা। ঠিক মতো টাইট দিতে পারলে বউ এরকম হইতো না। এই যে আমাকে বউ দাও, টাইকের মতো সোজা করে রাখি, যা কই তাই শোনে। চাচা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, কি পরামর্শ চাও, কি সিদ্ধান্ত দরকার কও। তুমি তো জানো আমি তোমারই পক্ষে। বুঝতেছে না চাচা, এমনি কি থাকুন যায়? বাড়ি ঘরে যা অবস্থা, সারাক্ষণ অশান্তি আর অশান্তি। তার চেয়ে ভালো বাড়িতে মাঝখান থেকে বেড়া দিয়ে দিন। বেড়া দিলে আমি ওর মুখ দেখবো না, ওই আমার মুখ দেখবো না, ওর বউ আমার বউর মুখ দেখবো না, আমার বউ আর বউর মুখ দেখবো না, আর যথাযথ হইব। আরে না, এইটা কিরকম বোকার মতো একটা সিদ্ধান্ত কও। এইটা করাই যাইব না, এমন কাজ করুন লাগবো লোকজন যেন তোমাকে খারাপ না হয়, সবকিছু যেন ঠিকঠাক মীমাংসা হয়। আর ওই জমি জমা যা পাওয়ার কথা ওইগুলো যেন তুমি পাও। তার জন্য অবশ্য যদি বুদ্ধি নাও, তাহলে আমি তোমার একটা বুদ্ধি দিবার পারি। কি যে বলেন চাচা, কইলাম না আপনারে যে আমার বাপের জায়গায় আমি আপনারে বসাইছি। আপনি যা কইবেন আমি ঠিক মতো পালন করব।
আমার বাবার আদেশ যেরকম মানতাম আমি আপনার আদেশও মানব। আপনি শুধু কইয়া দেখেন। কোনো সূর্য, এই পর্যন্ত আমি কাউরে কোনো খারাপ যুক্তি দিইনি। কত মানুষ আমার যুক্তি নিয়ে উপকার পাইছে, আর তুমি তো আমার কাছের মানুষ, আমার ভালোবাসা, আমার কথা শুনো, তোমারও তো ভালো যুক্তি দিতেই হবে। একটা বিষয় চিন্তা করে দেখো, তোমাকে বাড়িতে যত অশান্তি সব কিছুর মূলে কিন্তু ওই 5 কাঠা জমি। ওই জমি যতদিন আছে ততদিন কেসাল ছাড়বো না। বলি কি বাবা, ওই জমিটা যদি বিক্রি করে দাও, বাসও থাকবো না, বাসিও বাঁচবো না, জমিটা বেচা ফেলাও গা। না চাচা, বাপের শেষ দেওয়া সম্ভব। ওই একটাই তো জমি আমাকে, ওই জমিটা আমি বিক্রি করতে চাই না। আমি বরং চাইতেছি কষ্ট মষ্ট করে ওই জমিতে ফসল ফলাইতে। আরে বাবা, সাত করে কি তুমি জমি বিক্রি করতেছো? বিক্রি করতেছো ঠেকাই বইরা। ওই জমি নিয়ে খালি কেসাল ঝগড়া এগুলো হইতেই থাকবে। আর ফসল ফলানোর কথা কইতেছো, ওইটা হলো বালুর মাঠের মতো জমি, ওইখানে ভালো ফসল হইব না। ও কারণে ওই জমি নিয়ে, ওই জমির মায়ায় পইরা এই বাড়িতে অশান্তি বাড়ায় না। তুমি ভালো মানুষ, তাই ভালো চিন্তা করো। জমিটা ঠুস করে বিক্রি করে ভালো, কেউ জানবো না, অথচ তুমি কিছু টাকা পাইবা। ওই টাকা দিয়ে তুমি তোমার সংসারের কাজে লাগাইবা। দরকার হইলে তুমি ওই বাড়িটা ভাঙ্গে ভালো নতুন একটা বাড়ি করবা, বউরে একটা ভালো গয়না দিবা, এতে করে তোমাকে মধ্যে মহব্বত বাড়বো। তাই ভালো করে চিন্তা করে দেখো, জমিটা বেচাই উচিত। চাচা, আপনি কিন্তু এই কথাটা ঠিক কইছেন। হ্যাঁ, এই জমিটা থেকে যদি আমি কিছু টাকা পয়সা পাই, এটা ভালো ব্যবসা বাণিজ্য করতে পারবো, একটু ভালো চলাফেরা করতে পারবো। জমিতে কষ্ট করার কি দরকার? টাকা দিয়ে নগদ নগদ ব্যবসা করবো, নগদ নগদ টাকাই ব্যবহারের মধ্যে। আপনি যেটা কইছেন আমি ওইটাই করবো। আমি খুব দ্রুতই এই জমিটা বেচার ব্যবস্থা করতেছি। এই যে তুমি একটা বোকার মতো কথা কইলা, আমি থাকতে ওই জমি বেচার বিষয়ে তোমার না গলান লাগবো না। তুমি যখন স্বীকার করলা, আমি দেখবা হট কইরা কাস্টমার গোছাইয়া তোমার জমি বিক্রির ব্যবস্থা করে দিছি। তবে ওই জমি বিক্রি করতে গেলে আমার একটু ঝামেলা আছে। এই ধরো, তোমার ভাইয়ের সিগনেচার আনো লাগবো, তোমার একটু সই দেওয়ানো লাগবো। তুমি তো সই দিতে পারো না, তুমি টিপ সই দিবা। এইটুকু করলেই দেখবা যে জমি বেচা হয়ে গেছে। হ্যাঁ চাচা, ঠিক আছে। এই জন্যই কিন্তু আপনার আমি এত ভালোবাসি, কারণ আপনি আমার সবসময় সৎ পরামর্শ দেন। হ্যাঁ, আপনার দ্বারা সত্যি আমি অনেক উপকৃত হইতেছি। ঠিক আছে বাবা, তাহলে তুমি এখন যাও। আমি যা যা কইলাম সবকিছু যেন মনে থাকে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। আম্মা, বাবা, কি করতেছেন? ওই যে কটা থালা বাসন ছিল ধুয়ে দিতেছি বাবা। আহা, আমি ধুইয়া ফেলতাম। বৌমা, সারাটা দিন তুমি না একটা কাজ করতেই থাকো, আমি তো বসেই থাকি। তাই মনে করলাম থালি বাসনগুলো আমি মাইজা ফেলাই। আম্মা জানেন কি হয়েছে আজকে বাড়িতে? কি হয়েছে বৌমা? আমার ভাই আইছে। ভাবি যে আমার ভাইয়ের লগে কি ব্যবহারটা করলো, কতগুলো আছে কথা শুনাইলো, লগে আমার তো কথা শুনাইছি। কি কমো বৌমা, আমার এই কোনো সম্মান দিয়ে কথা কয় না। আর তোমার ভাই আইছে, হ্যাঁ রে কি করবো, ভাগ্যটাই আমার খারাপ। এরকম করে চাউলটা আমার সারাক্ষণ আমারে কয়, মানুষেরে কয়। এখন আত্মীয় আইছে, হ্যারেও যদি অপমানজনক কথাবার্তা কয়, আর পারি না। আম্মা, আমরা তো এই বাড়ির মানুষ, আমাকে লোকে খারাপ ব্যবহার করলে তাও মানা যায়, কিন্তু আমার ভাই তো এই বাড়ির মেহমান, তাই না? আমার ভাইয়ের লগে খারাপ ব্যাপারটা না করলেও পারতো। আপন পরের হিসাব ওরা বুঝবো না বৌমা। এক কাম করো, তুমি যাও, তোমার ভাইয়ের সাথে একটু কথা কও, আমি থালা বাসনগুলো মাঝে আসতেছি। আচ্ছা আম্মা। কি যে করি, ভালো লাগে না, এত অশান্তি। শোনো সৈকত, এই যুগে তোমার মতন বোকা ছেলে আছে? হ্যাঁ, তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি তোমার সম্পত্তির ভাগ বুঝে নিবা। ভাইজান, কি করব আমি? আমার বড় ভাই তো আমারে আমার জমির ভাগ বুঝাই দেয় না, তাই তো আর কিছু করি না। তুমি কিছু বলবা না কেন? তুমি তোমার ভাগ বুঝে নিবা না? তুমি এখন আইন আছে দেশে, তুমি আইনের আশ্রয় নাও। শোনো, আমি তো শুনলাম এই জমি জমা নিয়ে বলে অনেক গ্যাঞ্জাম চলতেছে। তোমার বড় ভাই বলে তোমার মারধর করছে? না না ভাইজান, কই, আমগো মধ্যে তো কোনো ঝামেলা হয় নাই। আর তাছাড়া থানা পুলিশ এইসব করবো কেন? আমার নিজেরই তো বড় ভাই, ওই সবের কোনো দরকার নাই। তুমি মিছা কথা কইতেছো কেন?
ভাইজানরা আমি সব কিছু করে দিছি। শোনো সৈকত, আমার বোন আমারে সব কথা বলছে, আর তুমি সত্যি করে কল বলো, মিথ্যা কথা বলতেছো কেন? শোনার মামা, আপনি বাইচা থাকতে এই দুই পোলার সম্পত্তি নিয়ে এত গ্যাঞ্জাম হইতেছে কেন? কি আর কমু বাজান, বয়স হয়ে গেছে, আমার কথার আর কোনো মূল্য দেয় না ওরা। আজকে যদি অগর বাপ বাইসা থাকতো, এই দিন দেখতে হইতো না আমার। শোনেন মামা, আমি একটা কথা বলি, আমি চাই না আমার বোন কষ্টে থাকুক। আর সৈকত, চলো থানায় যাই, থানায় যায় আমরা মামলা করে আসি। ভাইজান এইসবের কোনো দরকার নাই, আর আমগো পরিবারে কোনো সমস্যা নাই, আর সব ঠিক হয়ে যাব। এই মা, আমি পুকুরে যাইতেছি, সবচেয়ে বড় মাছটা আমি ভাইজানরে খাওয়াবো। কতদিন পর ভাইজান এই বাড়িতে আইছে, আমি যাই। হ্যাঁ যা বাজান। বৌমা, আমি তাহলে যাই, পুতরা আইছে, আমি রান্না বাড়ির ব্যবস্থা করি, আর তুমি একটু আইসো, হাত লাগাই আমার সাথে। হ্যাঁ ঠিক আছে। আইসো। ভাইজান, আমার স্বামী আর আমার শাশুড়ি দিয়ে কোনো কাজ হইব না। আমার ভাসুর আমাকে উপর অনেক অত্যাচার করতেছে, তুমি কিছু একটা করো না। শোন, আমি কিছু করলে কিছু করতেই পারি, তুই বুঝিস না আমি কি করতে পারি? তোর স্বামী যদি বাধা দেয়? ভাইজান, আমি আমার স্বামীরে বুঝাবো, এরপর যেটা ভালো হয় তুমি ওইটাই করো। তারা বাড়িটা পর্যন্ত ভাগ করতে চাইতেছে, আর কি কি করতে পারে তুমি বুঝতেছো? ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, যা করার আমি করতেছি। ঠিক আছে ভাইজান। কি ব্যাপার, মুখ গুমরা করে বয়ে আছো কেন? আমি যাওয়ার পর কি আবার ঝগড়া হয়েছে? না, ঝগড়া করে নাই, ওই যে তোমার ছোট ভাইয়ের বউ গুন্ডা ভাড়া করে নিয়ে এসে বাড়িতে। কি তো গুন্ডা নিয়ে এসে মানে? কার এত বড় সাহস, এত বড় কলিজা? হ্যাঁ, যে আমার বাড়িতে গুন্ডা নিয়ে আইবো? না, গুন্ডা ভাড়া করে নিয়ে আসতে তারপর টাকা পয়সা লাগে, কারে আর আনবো? আনছে ওই যে নিজের ভাই আছে না, কাইল্লাডা, হ্যারে আনছে। ও, আমি তো ভাবছি সত্যি সত্যি গুন্ডা ভাড়া করে নিয়ে এসে ওই ওই কালুটা আইছে না? হ্যাঁ, যদি সত্যি সত্যি গুন্ডা ভাড়া করে নিয়ে আইতো না, আমি কি করতাম জানো? আমি ঢাকা থেকে আর বড় বড় ক্যাডার ভাড়া করে নিয়ে যেতাম, বড় বড় পিস্তল নিয়ে আইতো, ফুটা করে দিত। আচ্ছা, তুমি যে মেম্বার কাকার কাছে গেলা দেখা করতে, কি কইলে এটা তো কও না? কি আর কইব? কাকা কইছে এই ভেজাইলা জমি তোমার হার দরকার নাই, তার চেয়ে ভালো এই জমিটা বেচা দাও। তা তো ভালোই কইছে কাকায়, বিক্রি করে দাও, বিক্রি করলে তো আমরা তো কয়টা টাকা পাবো। বেচা তো দিব, কিন্তু একটা ঝামেলা আছে তো। আমি একলা বেচলে তো হইব না, ওই সৈকত ওরও সিগনেচার লাগবো। এইটা আবার কি? যাও তোমার ভাইয়ের কাছে, যে একটা সিগনেচার লয়ে এলো, তারপর বিক্রি করে দাও। তুমি কি ভাবছো এত সোজা? আমি কইলে সিগনেচার দিয়ে দিব? যেই জমি নিয়ে এত ঝামেলা, সে তো সহজে ছেড়ে দিব না তো। তাহলে কি করবা? জমি কি বিক্রি করতে পারবা না? জমি তো আমি কোনো না কোনো ভাবে বিক্রি করবো, শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা বাদ দাও, চলে ঘরে চলো। আরে আমি ঘরে যাবো না, আমার মিজাজ মুজাজ গরম হয়ে রয়েছে। যাও না, একটু পানি এনে দাও না, গলাটা শুকাই যেতেছে। আচ্ছা মেনে দিতেছি, খারাপ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন। স্যার, এটা থানায় আসছিলাম একটা অভিযোগ নিয়ে। শুনুন, আমার এখানে যারা আসে তারা অভিযোগ নিয়েই আসে, কেউ বাদাম বিক্রি করতে থানায় আসে না। বলুন আপনার কি অভিযোগ? স্যার, আমার একটা ছোট বোন আছে, ওই ছোট বোনের বিয়ে দিয়েছিলাম তো স্যার, আমার বোনটা ভালো নাই, ওই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে আসছিলাম। তা আমি কি করব? সুখে নাই, বিয়ে দেওয়ার আগে ভেবেচিন্তে বিয়ে দেন নাই? শ্বশুর বাড়িতে কি সুখে থাকবে কি থাকবে না, ছেলে পাইছেন আর ঘপ করে বিয়ে দিয়ে দিছেন। তা বলুন, আপনি কি স্বামীর নামে না শাশুড়ির নামে অভিযোগ করতে এসেছেন? না স্যার, আমি তার শাশুড়ির নামে আর আমার জামাইয়ের নামে আমি অভিযোগ করতে আসিনি, তার একটা ভাসুর আছে, ওটার নামে অভিযোগ করতে আসছি। ফাইজলামি করেন? ফাইজলামি করতে আসছেন থানায়? সারা জীবন শুনলাম যে স্বামীর নামে অথবা শাশুড়ির নামে অভিযোগ আসে, আর আপনি আসছেন ভাসুরের নামে অভিযোগ করতে। তা বলুন তো, কি অভিযোগ ভাসুরের নামে? স্যার, আপনি আমার কথাটা মন দিয়ে শুনেন, তাইলে আপনি বুঝতে পারবেন। স্যার, ওই যে আমার ছোট বোনের যে হাজবেন্ড আছে না, তার একটা 5 কাঠা জমি আছে, ওই জমিটা নিয়ে সমস্যা। ওই যে আমার বোনের যে ভাসুর আছে না, সেই জমিটাকে আত্মসাৎ করতে যাচ্ছে, তার ছোট ভাইরে ঠকাইতে যাচ্ছে। এইটা তো পারিবারিক মামলা, এখানে আমি কি করব?
আপনাদের এলাকার মেম্বার আছে না, মেম্বার কি বলবে? স্যার আমি মেম্বারের সাথে কথা বলেছি, মেম্বার বলেছে 10 দিন সময় নিছে, এই 10 দিনের ভিতরে সমাধান করে দিবে। মেম্বার যেহেতু 10 দিন সময় নিছে, মেম্বার তো সমাধান করবেই। আর মেম্বার সমাধান না করলে আমি আছি। এইবার আপনি যান, আপনাকে সময় মতো আমি ফোন দিয়ে ডেকে নিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিষয়টা তো মেম্বারদের জানাইতে হয়। আহা ওরে স্কুল মাঠের বকুল গাছের লগে ঝুলা ঝুলাইয়া পাত থেকে মাথা পর্যন্ত পিড়ে আরামজাদা এই বয়সে যৌবন আইসা পড়ছে, তাই না? এমন একটা কাজ করবি, আমার একটু বলবি না? আচ্ছা ঠিক আছে, সবাই বসলে আমার একটা কল দিস। আচ্ছা। আরে অফিসার, আপনি আপনি তো এই সময় আমার বাড়িতে আসার কথা না। আসতে চাইছিলাম না, কিন্তু আসতে হইল। আচ্ছা, তা খুব ভালোই করছে। কি মনে করে সেটা কর। আপনার দরকারেই আসছি। আপনার জন্য একটা খারাপ সংবাদ আছে। খারাপ সংবাদ আছে? এটা আপনি কি করেন? কি খারাপ সংবাদ? আপনি যে 5 কাঠা জমির কথা কইছিলেন, জমিটা মনে হয় আপনার ভাগ্যে নাই। অফিসার, আপনার মাথা কি নষ্ট হয়েছে নাকি? ওই জমির মোটামুটি কাজকর্ম শেষ করে আনছি, আর এখন আপনি কোন ওই জমি আমার ভাগ্যে নাই? আরে ওই 5 কাঠা জমি আমার ভাগ্যে না থাকলে কারো ভাগ্যে নাই, এরকম কুফা কথা কইবেন না। মেম্বার সাহেব, কুফা কথা না, কথা সত্যই কইতেছি। আজকে সকালে শামীম নামের একটা লোক আজকে আমার থানায় আসছিল। খোঁজ নিয়ে দেখলাম ওই জমির মালিকের আত্মীয়। মানে কি বিষয়ে থানায় গেছে একটু খোলাসা করে কোন। ওই লোক কেন থানায় গেছিল, কি সমাচার, কি বলছে ভালো করে বলেন। বিষয়টা হইল, ওই জমি নিয়ে মামলা মোকদ্দমা করার কোনো চিন্তা ভাবনা করতেছে ওরা। আর ওই জমি নিয়ে যদি মামলা মোকদ্দমা হয়, ওরা দুই ভাই যদি মামলা মোকদ্দমায় যায়, তাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। জমি কিন্তু আর আপনি পাইতেছেন। বলেন কি? এটা তো সর্বনাশা কথা। তাইলে মামলা মকদ্দমা আটকাইবে, তাহলে আপনারা আসছেন কি করতে কোন তো? মেম্বার সাহেব, এখানে আমার কি করার আছে? আইন তো চলে নিজের গতিতে। এইখানে যা করার আপনারই করতে হইব। মামলা কি করে ঠেকাইতে হয় সেটা আপনারই ভাবতে হইব। আপনি গিয়ে একটা পারিবারিক মীমাংসা করার ব্যবস্থা করেন। দেখেন অফিসার, আপনি এমন একটা কিছু করেন যাতে ওরা মামলা করতে না পারে। এই দেখেন, আপনার কিন্তু আমি মাঝে মধ্যেই বুঝে নিত, প্রয়োজনে আপনার সমস্ত সমস্যা আমি মিটাই দিব, আপনার যা লাগে সবই দেবো, কিন্তু এই মামলা করা আটকান। ওই 5 কাঠা জমি আমার চাই। দেখেন, থানায় যদি যায় তাহলে তো আমার মামলা নিতেই হইব। আপনি এমনভাবে কাজ করেন যাতে কইরা ওরা থানায় না যায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আপনি থানায় চলে যান, আমি ওদের বাড়িতে যাই চেষ্টা করব ওদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য। কিন্তু আমার কথাগুলো মনে রাখবেন। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি কি করা যায়।